তো যাই হোক, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার কথা শুনেছি, আচ্ছা শেষ করে দেবো, সময় নেই বেশি। আচ্ছা, এই হাদিসটি বলে আমি শেষ করবো। খুবই গুরুত্বপূর্ণ হাদিস, একটু মনোযোগ সহকারে শুনবেন। যুবক ভাইরা, আপনাদেরকে একেবারে বড় জোরে অনুরোধ করছি এই হাদিসটি শোনার জন্য। খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। কোনো কিছু চিন্তা করবেন না, বাড়ি যেয়ে কি করবেন, কখন কি করবেন, চিন্তাটা বাদ দেন। এখন হাদিসটা শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তো তিনি হচ্ছেন সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এনার জীবনী যদি আপনারা কেউ পড়েন তাহলে দেখবেন কত পরিশ্রম করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জন্য। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস জমা করার জন্য, শোনার জন্য, লিখে রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে করতে ক্ষুধার্ত অবস্থায় অজ্ঞান হয়ে গেছে। আমরা এমন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাক্য শোনার জন্য বা আমল শোনার জন্য এরকমটা করেছি বলে নাকি কেউ করিনি। তো অজ্ঞান হয়ে যেতেন এইরকম। খুবই কাছের একজন সাহাবী ছিলেন, তিনি বর্ণনা করছেন। কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ তোমাদের সরিয়ে দিতেন এবং এমন এক জাতিকে সৃষ্টি করতে যারা গুনাহ করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া সম্পর্কে এবার আপনারা কি একটু বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমরা গুনাহ না করতাম, পাপ না করতাম, অন্যায় না করতাম, ভুল না করতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সরিয়ে দিতেন। সরিয়ে দিয়ে এমন এক জাতি প্রেরণ করতেন যারা ভুল করত। কি করত বলেন? ভুল করত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাইতো। তার মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই বৈশিষ্ট্যেই সৃষ্টি করেছেন যে আমরা ভুল করব। কি তাই তো নাকি? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই যে আমরা ভুল করার পরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাই। তো অবশ্যই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাইব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে তোমরা কেউ আমার দয়া থেকে নিরাশ হও না। অতএব আমরা যারা ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহর সাথে নাফরমানি করেছি, আমরা কেউ নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। তিনি ক্ষমা করে দেওয়ার জন্য সব সময় উপস্থিত। আমরা যারা গুনাহ করেছি, আমরা যারা নামাজ পড়তে অভ্যস্ত নই, আমরা যারা নিয়মিত নামাজ পড়ি না, আমরা সকলেই নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করব। আরেকটা শেষে গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে এই রমাদান মাসকে কেন্দ্র করে আমাদের অনেক যুবক ভাইরা নামাজ পড়া শুরু করছে। এটা নিয়ে কেউ তাদেরকে ঠাট্টা মশকরা করবেন না, বলবেন না যে সারা মাসে এটা করলি ওইটা করলি, এখন আবার নামাজ পড়তে এসেছিস, রমাদান মাস দেখে নাকি। এটা বলে অনেকে, এটা বলবেন না। আপনাদেরকে করজোর অনুরোধ, এটা বলবেন বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেদায়েত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রমাদানের বাইরে এভাবে যেন আমল করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সব সময় এভাবে তোমাকে আমলের উপরে টিকিয়ে রাখেন। ওনাকে সহানুভূতি দেখাবেন, ওনাকে আরো অধিক এমন ভাবে করবেন যেন আগ্রহ থাকে। আপনি তুচ্ছতা ছিল করতে যাবেন না, যেন রমাদানের পরে ওই ভাইটা আবার বিচ্ছিন্ন না হয়ে যায়, যেন তার লাগাতার মসজিদের সাথে সম্পর্ক থাকে। জি ইনশাআল্লাহ আমরা এটা করব। আর যারা নতুন ভাবে নামাজ শুরু করেছে, সিয়াম পালন করছে, সে সমস্ত যুবক ভাইদের এবং সে সমস্ত বাবাজিদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে উত্তম প্রতিদান দান করবে এবং তাদের সকল পাপ গুনাহ ভুল মাফ করে তাদেরকে জান্নাতে জায়গা করে দিবে। আল্লাহুম্মা আমিন। আমরা চেষ্টা করব রমজানের বাইরেও আমরা সবাই নিয়মিত ইবাদত করার। শুধুমাত্র রমজান মাস আমাদের জন্য ফরজ নয়, এভরি টাইম, সব সময়, অল টাইম, সমস্ত সময় 24 ঘন্টা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত ফরজ করেছেন। 5 ওয়াক্ত যে নামাজ আমরা পড়ি, শুধুমাত্র আমরা হয়তো মনে করি 5 ওয়াক্ত, বিষয়টা এমন নয়। 24 ঘন্টা ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তবে আমরা মানুষ তো, এবার আমাদের অনেক কিছু প্রয়োজন আছে, সাংসারিক কাজ আছে, নানান কিছু প্রয়োজন, এজন্য 5 ওয়াক্তকে ফিক্স করা হয়েছে মূলভাবে। কিন্তু 24 ঘন্টা হাঁটতে চলতে বসতে শুতে বাজারে ঘাটে ব্যবসায় যেখানেই থাকেন আল্লাহর স্মরণ থাকতে হবে, মানে ইবাদত থাকতে হবে। তো যাই হোক, আমার সময় শেষ হয়ে গেছে, আমি আর কথা বাড়াচ্ছি না। আমার যত কথা বলেছি, আমি একজন জেনারেল শিক্ষিত, আপনাদের সকলেরই পরিচয়, আপনাদের গ্রামেরই আমি একজন ছেলে। তো যত কথা বলেছি তার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে এবং আমার কথায় যদি কেউ কষ্ট দুঃখ পেয়ে থাকে, অবশ্যই আপনারা সকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন
আমাকে ক্ষমা করবেন। আর আমি যে কথাগুলো বলেছি সেগুলো যাচাই বাছাই করে বলেছি, তারপরেও যদি কোনো ভুল রেফারেন্স আমার দ্বারা হয়ে থাকে, সম্মানিত শায়েখ আছেন, আমাকে ধরিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমি ফিরে আসবো। আমার যদি জানার মধ্যে কোনো ত্রুটি থাকে, অবশ্যই আপনারা সকলে চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই মনের অন্তঃস্থল থেকে আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইসলামের জন্য কিছু হলেও কাজ করার তৌফিক দান করেন। আপনারা সকলেই দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতেও যেন একত্রিতভাবে বসবাস করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ছোট নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে মাফ করে এবং এই সমস্ত কথাগুলো যারা আমরা শুনলাম এগুলোর প্রতি যেন আমল করার তৌফিক দান করে। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।